কারণে আমরা বড় জুলুমের শিকার হয়ে আছি। ইয়াজিদ আমাদের প্রতি বড় জুলুম করতেছে। আমরা ইয়াজিদের এই বাইআতকে আমরা গ্রহণ করতে রাজি না, ইয়াজিদের শাসনকে আমরা মেনে নিতে রাজি না। আমরা আপনাকে চাই, আপনার হাতে আমরা বাইআত গ্রহণ করব। সাইয়েদনা রাদিয়াল্লাহু তাআলা আবার সাহাবায়ে কেরামকে নিয়ে বাজান পরামর্শ করছেন। অল সাহাবীরা একের পর এক আমার কাছে চিঠি আসতেছে, একটা দুইটা চিঠি নয়, প্রায় 150 চিঠি আসলো। এই মুহূর্তে যদি আমি তাদের ডাকে সাড়া না দিই, তাহলে আল্লাহর রাসূল যদি কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করে, হুসাইন তোমার সামনে আমার যে রেখে যাওয়া খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, এই নবুয়তের খেলাফত আমি তোমার কাছে রেখে এসেছিলাম, তোমার সামনে খেলাফতটা নষ্ট হয়ে গেছে। হুসাইন তোমার কাছে বারবার কুফাবাসী চিঠি লিখেছে, তুমি তাদের চিঠির জবাব দাও নাই, তুমি তাদের ডাকে সাড়া দাও নাই, আমি আমার নানাজির কাছে কি জবাব দিব? এই কথা বলার পরে হযরত আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ও হুসাইন শুনেন, কুফার মানুষগুলো বড় বিশ্বাসঘাতক, তাদের কথা আপনি বিশ্বাস করবেন না। তাদের কথায় যদি বিশ্বাস করেন, আমার মন বলতেছি অবশ্যই জীবনে আর কোনোদিন আপনি মক্কা মদিনায় ফিরে আসতে পারবেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আব্দুল্লাহ ইবনে সুবাইর শুনুন, আমার জীবনকে আমি বেশি মূল্যায়ন করি না, আমি নবীর রেখে যাওয়া দ্বীন ইসলামকে আমি বেশি মূল্যায়ন করি। আমার জীবনের বিনিময়ে যদি আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হয়, আল্লাহু আকবার বলি, তারপর আমার জীবনকে আমি কোনো মূল্যায়ন করি না। আব্দুল্লাহ ইবনে সুবাইর, তোমরা আমাকে যতই বাধা দাও আর যতই নিষেধ করো, আমি আমার নানার রেখে যাওয়া দ্বীনের পতাকাকে উড্ডীন করার জন্য, আমার নানার রেখে যাওয়া দ্বীনকে বিজয় করার জন্য, সমুন্নত করার জন্য আমি কুফায় চলে যাব। সুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন কোনোভাবেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে বোঝানো যায় না, তখন আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু তাআলা শেষ একটা রিকোয়েস্ট করলেন, ইমাম হুসাইন আপনাকে শেষ মুহূর্তে একটা পরামর্শ আমি দিতেছি। ও হুসাইন শুনেন, আমার পরামর্শটাকে আপনি অবহেলা করবেন না। বলে কি পরামর্শ? বলে পরামর্শটা হলো আপনি সরাসরি সেখানে যাবেন না, আপনি সেখানে যাওয়ার আগে একজন প্রতিনিধিকে আপনি সেখানে পাঠাইয়া সেখানকার অবস্থাটা একটু পর্যবেক্ষণ করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে পাঠাইলেন, এই মর্মে পাঠাইলেন, সেখানে যায় দেখো কুফার মানুষগুলো কেমন, কুফার মানুষগুলো কি সত্যি আমার কাছে বাইআত হতে চায় নাকি আমার সাথে তারা বিশ্বাসঘাতকতা করতে চায়। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন কুফার প্রান্তরে যায় তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও কুফাবাসী শুনো, তোমরা কি সত্যি ইমাম হুসাইনকে ভালোবাসো নাকি তোমরা আবার তার সাথে বিশ্বাসঘাতকতা করবা? তারা বলল, ও মুসলিম ইবনে আকিল, আমরা সত্যি ইমাম হুসাইনকে ভালোবাসি। মুসলিম ইবনে আকিল বলল, যদি তোমরা সত্যি ইমাম হুসাইনকে ভালোবাসে থাকো, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাকে পাঠিয়েছেন, তোমরা আমার হাতে বাইআত গ্রহণ করো। এই কথা বলার পরে বাসান একদিনের মধ্যে একজন দুইজন নয়, প্রায় 40,000 মানুষ মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা হাতে হাত দিয়ে বাইআত গ্রহণ করলো। এই অবস্থা দেখলো, ঘটনার পরিস্থিতি এক পর্যায়ে সেই ইয়াজিদ পর্যন্ত পৌঁছে গেল, ইয়াজিদের কানে পৌঁছে গেল। তখন কুফার গভর্নর ছিল হাসান ওবাইদুল্লাহ বিন জিয়াদ। এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি ছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ একটা চিঠি লিখলো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ শুনো,
দেখো ওই মুসলিম ইবনে আকিল যেখানে আসছে কুফা নগরীতে আসছে, তার হাতে অনেক মানুষ বায়াত গ্রহণ করতেছে এবং আমার সাথে তারা বিশ্বাসঘাতকতা করতেছে। তুমি তাড়াতাড়ি তাকে বাধা দাও, তাকে তাড়াতাড়ি গ্রেফতার করে আমার দরবারে নিয়ে আসো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাড়াতাড়ি করে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা কে বাঁচান তাড়াতাড়ি গ্রেফতার করে ফেললো। গ্রেফতারের পরে পরিস্থিতি এত ভয়াবহ দেখা দিল, এত ভয়াবহ দেখা দিল যে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি পাঠাইলেন। বাজানি সুযোগটাও তখন আর ছিল না। এক পর্যায়ে দেখা গেল তার সঙ্গী সাথে যারা ছিল 40,000-এর এই বাহিনী, এই 40,000-এর বাহিনীকে ইবনে জিয়াদ সকলকে মৃত্যুর ভয় দেখাইল। যদি তোমরা মুহূর্তের মধ্যে মুসলিম ইবনে আকিলের সঙ্গ যদি তোমরা ত্যাগ না করো, তাহলে তোমাদের সকলকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বাজার মৃত্যুর ভয় যখন দেখাইল, সকলেই পর্যায়ক্রমে এক এক করে সবাই মুসলিম ইবনে আকিলের সঙ্গকে ত্যাগ করা শুরু করলো। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ যখন পড়াইবেন, মাগরিবের নামাজের সময় দেখেন তার পিছনে কোনো মুসল্লি নাই, মাত্র 30 জন মানুষ আছে। 30 জন মানুষের ভিতরে কেউ আর তার সঙ্গে নাই। নামাজের ইমামতি করলেন, বড় করুণ ব্যথা নিয়ে নামাজের ইমামতি করলেন। নামাজের ইমামতি করে যখন সুন্নত নামাজে দাঁড়িয়ে গেলেন, বাজার নামাজ শেষ করে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা পিছনের দিকে তাকায় দেখে একজন সঙ্গী সাথীও তার পিছনে নাই। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি করে ছেড়ে দিয়ে কান্দিয়া বললেন, বানি এই মুহূর্তে আমি কিভাবে হুসাইনের কাছে খবর পাঠাইব? মুহূর্তের মধ্যে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা ওকে বন্দী করে তাকে হত্যা করা হয়। আলহামদুলিল্লাহ। অপরদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর কাছে আগে কিন্তু মুসলিম চিঠি পাঠাইছিল যে এখানকার পরিবেশ অনেক ভালো, কারণ কয়েকদিনের মধ্যে 40,000 মানুষ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। এই চিঠিটা পাইয়া বাদান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই মক্কা থেকে কুফার দিকে রওনা করেছেন। মক্কা থেকে কুফা পর্যন্ত দূরত্ব হলো 1300 কিলোমিটার। বাজান সেই জামানায় কোন গাড়ি ঘোড়া কিছুই ছিল না, শুধুমাত্র পায়ে হেঁটে কেউ বা ঘোড়ায় চড়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জনের একটা কাফেলা নিয়ে, 72 জনের মধ্যে মাত্র 40 জন ছিল পুরুষ আর বাকি সবাই ছিল মহিলা এবং শিশু। এদেরকে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার দিকে রওনা দিলেন। কিন্তু পথ ভুল করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেখানে বাজান কারবালার প্রান্তটা অবস্থিত, এই কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে সেখানে তাবু গাড়লেন। তাবু স্থাপন করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, এখানে আমাদের তাবু হবে, এখান থেকে আমরা এই কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে আমি পত্র পাঠিয়েছি, প্রতিনিধি পাঠিয়ে দেখি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি বলে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে তখন পত্র পাঠানো হইল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রথমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর সাথে সন্ধি করার নিয়ত করেছিল। তো বাজান প্রত্যেকটা দরবারের ভিতরে কিছু ঘাতক থাকে, ঠিক কিনা? প্রত্যেক দরবারের ভিতরে কিছু লোভী মানুষ থাকে, তারা সব সময় চায় ওই দরবারের যে প্রতিনিধি থাকে তাকে কিভাবে বিভিন্ন চাপলুসের মাধ্যমে তাকে নষ্ট করা যায়। এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে এমন একটা মুনাফিক বাজান ওই সময় ছিল, ইতিহাসে তার নাম লিখেছে শিমার ইবনে জাওশান। শিমারদ্দিন জাওশান বলল, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আপনি মুহূর্তের মধ্যেই পাল্টায় গেলেন। আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ইয়াজিদের পক্ষ থেকে তো আপনাকে বলে পাঠানো হয় নাই, আপনি তো তার সাথে বিশ্বাসঘাতকতা করতেছেন। খবরদার হুসাইনের সাথে আপনি কোন সন্ধি চুক্তি করবেন না। কথাটা শোনার সাথে সাথে বাজান মুহূর্তের মধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পরিবর্তন হয়ে গেল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শিমারকে জানাইলেন, যাও তুমি যাও, হুসাইনকে আমার দরবারে নিয়ে আসবা। হুসাইনের সাথে যা
যারা আছে সকলকে আমার দরবারে নিয়ে আসবা এবং তারা কেউ যেন হয়তো তাদের দুইটা পথ, একটা হলো তারা হয়তো ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে আত্মসমর্পণ করবে, নতুবা কেউ যেন জান্নাতে যেতে পারে না, সকলকে হত্যা করে আমার দরবারে নিয়ে আসবা। ওই সীমার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্রতিনিধি সহ বিশাল এক বাহিনী বাজান প্রায় ৬০০০ এর একটা কাফেলার সামনে ৬০০০ এর একটা কাফেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ ৫০ সাহাবায়ে কেরামের কাফেলাকে তারা ঘিরে ফেলল বাজান। ফোরাত নদীর তীরে আসার পরে একদিন দুই দিন না দীর্ঘদিন যাবত বাজান প্রায় ৭ দিন যাবত মুহররমের ২ তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে এসেছে। আর সেই দিন থেকে শুরু করে বাজান ১০ই মুহররম পর্যন্ত আশুরার দিবস পর্যন্ত এই টানা ৭ দিন পর্যন্ত ফোরাত নদীর তীরে বাজান, তখন তো এত পানির এত সুব্যবস্থা ছিল না, শুধুমাত্র পানির জন্য ফোরাত নদীর পানি একমাত্র বরাদ্দ, কিন্তু বাজান রে তাদের সকলকে পানি বন্ধ করে দেওয়া হয়েছে। নবীর পরিবার এক ফোঁটা পানি পর্যন্ত খায় না। একদিন দুই দিন না এবং ৭টা দিন কেটে যায় পানির জন্য হাহাকার, খাবার কিছু নাই বাবা। সন্তানগুলো ছিল ছোট ছোট সন্তানগুলো, তাদের মায়েরা তাদের স্তরের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে, ছোট ছোট শিশুগুলো তাদেরকে এক ফোঁটা দুধ পর্যন্ত পাই পারে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৯ মুহররম রাতের বেলা সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন, সাহাবীরা রে আজকে ৭ দিন ধরে আমরা এইভাবে বন্দী অবস্থায় রয়েছি, জালেমরা আমাদেরকে যেভাবে ঘেরাও করে রেখেছে, মনে হয় জালেমরা আমাদেরকে পরিত্রাণ পেতে দেবে না। সাহাবীরা রে তাদের সবার টার্গেট আমি হুসাইন যেন ফিরে মক্কায় না যেতে পারি, আমি হুসাইনকে তারা মক্কায় ফিরে যেতে দিবে না। আমার কল্লাটা নিয়ে যতক্ষণ পর্যন্ত ইয়াজিদের দরবারে না দিবে ততক্ষণ পর্যন্ত ওদের দিল ঠান্ডা হবে না। ও সাহাবীরা রে আমার জন্য তোমরা এভাবে জীবনকে বিসর্জন দিও না, তোমরা এখান থেকে রাতের বেলা পালায়ে চলে যাও, সকালবেলা হয়তো ওরা আমাকে একা হত্যা করবে, আমি একা যদিও শাহাদাত বরণ করি, কিন্তু তোমরা গ্রামে বেঁচে এখান থেকে চলে যাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, হুসাইন এই কথা দ্বিতীয়বার আপনি মুখ দিয়ে উচ্চারণ করবেন না, আপনি নবীর নাতি, আপনাকে আমরা জালেমের হাতে ছেড়ে দিয়ে এখান থেকে আমরা জীবন নিয়ে যাব, এই ধরনের বেঁচে থাকার স্বাদ আমাদের নাই। চিল্লায় বলে আল্লাহু আকবার। হুসাইন আপনি মরে যাবেন, আপনি শাহাদাতের সুরা পান করবেন, আর আমরা জীবন নিয়ে ফিরে যাব, এভাবে আমরা বেঁচে থাকতে চাই না রে হুসাইন। যদি করতে হয় আপনার সাথে আমরা সবাই শাহাদাতের সুরা পান করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করার পরে বাজান সকালবেলা রণাঙ্গনের দিকে ঝাঁপিয়ে পড়লেন। সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা রে একটাই মাত্র পথ, হয়তো গাজী নয়তো শহীদ, এটা ছাড়া আর কোনো পথ নাই। হয়তোবা তাদের বিরুদ্ধে জিহাদ করে হয়তোবা আমরা প্রাণে বেঁচে আমরা বিজয়ী হব, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হবে, আল্লাহর নবীর রেখে যাওয়া খলিফার খেলাফত আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হবে, নয়তোবা আমরা সবাই একে একে তাদের হাতে শাহাদাত বরণ করব। কিন্তু খবরদার কোনদিন আমরা জালেমের সাথে আমরা মাথা নত করব না, জালেমের সামনে আমরা মাথা নত করব না, কারণ হক কোনদিন বাতিলের সামনে মাথা নত করতে পারে না। কল্লা দিয়ে দিব, কিন্তু এই শিরকে কোনদিন জালেমের সামনে নয়াইতে দেব না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে যখন জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়লেন, দেখা গেল একে একে ৪০ জন
যুবক সবাই মুহূর্তের মধ্যে বাজার তাদের সাথে জিহাদ করে মুহূর্তের মধ্যে 40 জন যুবক সবাই শাহাদাতের সোডা পান করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাজান যোহরের নামাজের জন্য কামরায় আসলেন। কামরায় আসার পরে তাবুতে আসলেন। তাবুতে এসে যোহরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে স্ত্রীকে বলে, স্ত্রী রে, আজকে তোমার হুসাইন আজকে চলে যাবে, ছিল বিদায় নিয়ে, আর কোনদিন এই তাবুতে তোমাদের হুসাইন ফিরে আসবে না। একটু দোয়া করে দাও, যদি কোনদিন আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখে, আমি তো নিশ্চিত হয়তোবা চলে যাব, হয়তোবা তোমার সাথে আমার সাথে জান্নাতে দেখা হবে। এই দুনিয়ায় আর কোনদিন তোমার সাথে আমার সাথে দেখা হবে না। স্ত্রী ডাক দিয়ে বলে, হুসাইন গো, আমার প্রাণের স্বামী, আল্লাহু আকবার, আপনি জাহান্নামের ময়দানে চলে যাবেন, জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করে আপনি শহীদ হয়ে যাবেন। আপনাকে আমি এই মুহূর্তে কথা দেব না, তবে এই মুহূর্তে আপনার কাছে একটা আবদার করতে চাই। প্রাণের স্বামী, এই যে দেখেন আমার কোলে 6 মাসের শিশু আলী আসগর, আপনার সন্তান আজকে 7 দিন ধরে এক ফোঁটা পানি পান করতে পারে না। আল্লাহু আকবার। ও আমার স্বামী, দুধ আমি পান করাইব, কিন্তু আমার বুকে আমার স্তরে কোনো দুধ নাই, কারণ আমরাও তো পানি পান করি না। আজকে সন্তানকে একটু দুধ পান করাইতে পারবো না। আজকে এক ফোঁটা পানির জন্য আমার এই 6 মাসের শিশু আমি আজগর মৃত্যু আমার সন্তানটাকে নিয়ে তোদের সামনে ভাবে তুলে ধরবেন, কারণ আমার সাথে ওদের সাথে শত্রুতা থাকতে পারে। এই ছোট বাচ্চার সাথে কোনো শত্রুতা নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান 6 মাসের শিশু আলী আসগরকে নিয়ে বড় ছেলে আলী আকবর এই কামরার ভিতরে জ্বরে ছটফট করতেছে, সন্তানকে নিতে পারলেন না, ছোট শিশুটাকে নিয়ে বাজান এইভাবে জালেমদের সামনে তুলে ধরছে। বড় জালেমেরা দেখ, তোদের সাথে আমাদের সাথে শত্রুতা থাকতে পারে, কিন্তু এই ছোট বাচ্চার সাথে কোনো শত্রুতা নাই। আর সন্তানটা আজকে পানির সাথে শহীদ হয়ে যাইতেছে। এই ফুরাত নদীর পানি, এই পানি শুধুমাত্র মানুষ না, পুকুরে পর্যন্ত এই ফুরাত নদীর পানি খায়। পুকুরকে পর্যন্ত সমস্ত পশু পাখি করে ফুরাত নদীর পানি খায়, কাউকে তো পানি খাইতে বাধা দেস না, কিন্তু নবীর পরিবার আজকে পানি ছাড়া এখানে মৃত্যু। তোদেরকে একটু পায়া হয় না? তোরা যদি আজকে আমার সন্তানকে একটু পানি না দাস, যেদিন আমার নানা হাউসে কাউসারের পানিগুলো পান করাইবে, সেদিন আমার আল্লাহ হাউসে কাউসারের মালিক আমার নানাকে বানাইয়া দিলেন। আমার সন্তানকে যদি একটু পানি দাস, তোদের জন্য আমার নানার কাছে সুপারিশ করব, আমার নানা যেন তোদেরকে নিজ হাত দ্বারা হাউসে কাউসারের পানি পান করায়। কিন্তু বাজার যতই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মহাবিদত করলো নিষ্ঠুর প্রসাদ, ওদের অন্তরে একটু বিগলিত হইল না বাজান। হঠাৎ করে একটা তীর তারা ছুঁড়ে ফেলল এই 6 মাসের বাচ্চা আলী আসগরের দিকে। আলী আসগরের দিকে তীরটা নিক্ষেপ করার সাথে সাথে বাজান ফেটকি দিয়ে রক্তগুলো ছুটা শুরু করলো। রক্তের মুহূর্তের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পোশাকটা লাল হয়ে গেল বাজান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিয়ে শরীরে পড়ে গেল, মালিক রে, পৃথিবীর নিয়ামতগুলো কাফেররা পর্যন্ত ভোগ করে গো, কিন্তু আজকে এক ফোঁটা পানির জ্বালায় সন্তানকে হারাইয়া ফেললাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আলী আসগরকে নিয়ে বাজার তাবুর দিকে চলে গেলেন।
স্ত্রী দৌড়ে আসছে, স্বামী একটু পানি কি পান করতে দিছে, আমার সন্তানের পিপাসা মিটছে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে দেখে বলে, ও আমার স্ত্রীরা, এমন পানি আমার আলী আসগরকে পান করাইছে, আমার সন্তান সারা জীবনে আর কোনদিন তোমার কাছে পানি পান করতে চাইবে না। চিরদিনের জন্য আমার সন্তান ঠান্ডা হয়ে গেছে, জীবনে আর কোনদিন আর পিপাসা লাগবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের শিশুটা লাশে রেখে মুঘলদের মধ্যে আবার সতে গেল রণাঙ্গনের দিকে যায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আর দুনিয়ায় বেঁচে থেকে কোনো লাভ নাই, 6 মাসের সন্তানকে বাঁচাইতে পারে না, আর বেঁচে থেকে কোনো লাভ নাই। রণাঙ্গনে যে ঝাঁপিয়ে পড়লেন বাজান। মুহূর্তের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চারদিক থেকে তীর বল্লমের আঘাত আসতেছে। এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে লক্ষ্য করে বললেন, শোনো, তোমাদের কাছে আমি একটা আবেদন রাখতে চাই। আবেদনটা হলো, তোমরা হয়তো আমাকে আমি যেখান থেকে আসছি ওখানে ফিরে যেতে দাও, অথবা অন্য কোথাও আমাকে ফিরে যেতে দাও, অথবা তোমরা আমাকে ইয়াজিদের দরবারে নিয়ে চলো। কিন্তু তারা কোনো প্রস্তাব বাজান মানল না। মুহূর্তের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটা তীর এসে পড়ল বাজান। তীরটার সাথে সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পৃষ্ঠ থেকে নিচের দিকে পড়ে গেলেন বাজান। নিচের দিকে পড়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীর পাশে যখন পড়ে গেছে, হাতে একটু পানি পান করবে, এই মুহূর্তে কে যেন ডাক দিয়া বলে, হুসাইন, তুমি পানি পান করতে চাও, পিপাসা নিবারণ করতে চাও, একটু আগের ঘটনা কি তুমি ভুলে গেলানি? তোমার সন্তান একটু আগে পানির জ্বালায় মারা গেল, আর তুমি কিভাবে পানি পান করো? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাত থেকে বাজান সাথে সাথে কাঁপতে কাঁপতে পানিগুলো পড়ে গেল। মুহূর্তের মধ্যে শিমার নামক এক মুনাফিক এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিক থেকে তরবারি দিয়ে একটা আঘাত করলেন বাজান গলার উপরে। ঘাটটা ছিটকে এক জায়গায় পড়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহখানা আরেক জায়গায় পড়ে গেল। শিমার যে জওশান সাথে সাথে কল্লাটা বাঁধান নিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে চলে গেল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামক মুনাফিক তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কল্লাটা দেখে বাঁধান যখন তার সামনে ভাবে রাখলো, রাখার পরে একটা লাঠি দিয়া ওই কল্লাটাকে, ওই মাথাটাকে ভাবে লড়াইতেছিল আর বেয়াদবি করতেছিল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নামক এক সাহাবী তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে উপস্থিত। ডাক দিয়া বলেন, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এতক্ষণ যত বেঈমান কি করছো, যত বেয়াদবি করছো, শক্তি ছিল না সহ্য করতে, তারপরও সহ্য করে নিয়েছি। আমার বয়স আজকে 80 বছর, এই মুহূর্তে তোকে আমি প্রতিশোধ নিতে পারতেছি না। যদি পারতাম তাহলে তোকে আমি মুহূর্তের মধ্যে কল্লা বানিয়ে দিতাম। আল্লাহু আকবার। আমার শক্তি নাই, তোকে আমি কিছুই বলতে পারতেছি না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সাবধান সাবধান, খবরদার, ফের তুই এই নবীর নাতির সাথে, এই নবীর পরিবারের সাথে বেয়াদবিমূলক আচরণ করবি না। আমার যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়া আমার প্রাণে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও তোকে কিন্তু আমি ছাড় দিব না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাজান মুনাফিক টাকার লোভে ওখান থেকে চলে গেলেন ইয়াজিদের দরবারে। ইয়াজিদের দরবারে যায় চিন্তা করছেন, টাকা তো পাবো মোটামুটি, বহু দরবারি আছে এবং দেখবেন টাকার লোভে দিনকে বিক্রি করে ফেলায়, বলে ঠিক কিনা? চিন্তাও করে না এই দুনিয়া ছেড়ে কি মাটি চলে যেত। যখন ইয়াজিদের দরবারে চলে গেল তখন
ইতিহাস বিভিন্ন জনে বিভিন্নভাবে লিখছে, কিন্তু সঠিক ইতিহাস তো আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু এগুলো সরাসরি কোরআন হাদিসে এগুলো বর্ণিত নাই, আছে নাই? কোরআন হাদিসে থাকে না, কোরআন হাদিস তো তার আগে থেকে ইতিহাস কিন্তু বিভিন্ন জন বিভিন্নভাবে লিখছেন। কেউ কেউ বলছেন যে তখন ইয়াজিদ এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে অনেক দোষারোপ করেছে, অনেক শাস্তি দিয়েছে, কিন্তু যতই শাস্তি দেয় আমাদের মন তাদের শান্ত না। কারণ কমপক্ষে হত্যার বিচার, তাকে হত্যা করলে কোনো রকম আমরা মেনে নিতে পারতাম। তো তারপর ইতিহাস আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু ইয়াজিদকে দোষারোপ করতে যে আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবো, ইয়াজিদকে দোষারোপ করতে যে যেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো বেয়াদবিমূলক আচরণ না হয়। কারণ অনেক সময় হয় না, বাবা আলেম ছিল, সন্তান গুন্ডা হয়েছে, এজন্য কি বাবাকে খারাপ বলা যাবে? কি বলেন? অনেক নবীর সন্তান খারাপ হয়েছে না? নূহ আলাইহিস সালামের সন্তান কাফের হয়েছে, এজন্য কি নূহ আলাইহিস সালামের দোষ? এজন্য নবীর পরিবারের প্রতি ভালোবাসা রাখতে হবে, এটা আমাদের সকলের কর্তব্য। কিন্তু খবরদার কোন সাহাবীর সাথে যেন বেয়াদবিমূলক কোনো আচরণ না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে হেফাজত করেন। সময় সংক্ষিপ্ত একটা কথা আপনাদের সামনে বলতে হবে, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে সবাই কথাটা রাখবেন ইনশাআল্লাহ। আমাদের আপনারা জানেন যে মসজিদের মাদ্রাসার যত কাজ এগুলো আপনাদের টাকা পয়সা ঠিক আছে, এটা ইমাম সাহেব নিজে বাড়ি থেকে এনে দেন বা আল্লাহ তাআলাও আপনাদের দিক দিয়েই করা। তো বর্তমানে একটা আকাজ আসছে যে এই মোটরটা বারবার সারামাই দিকে কয়েকদিন পর পরে নষ্ট হয়ে যায়, এই জন্য মোটরটা একেবারে বন্ধ করে দিয়ে ওখানে একটা কলের ব্যবস্থা করা হয়েছে, আলাদা একটা কলের ব্যবস্থা করা হয়েছে এবং বাথরুমে একটা কলের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে প্রায় ১,৫০০ টাকার মতো খরচ হয়ে গেছে। এবং মসজিদের সামনে, ওযুখানার সামনের দিকে প্রায় ১.৫ বছর ধরে অনেক জায়গা পানি নামার কারণে ভেদ চলে গেছে, ওখানে বড় একটা মোটা একটা পাইপ দেওয়া দরকার। প্রায় সবকিছু মিলে প্রায় ৩ থেকে ৪,০০০ টাকার প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা যে যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী আমরা একটু তাড়াতাড়ি ৩ থেকে ৪ মিনিটের মধ্যে সবাই একটু পকেটে হাত দিই, সবাই একটু কষ্ট করে ৩-৪ মিনিটের মধ্যে যার যে সামর্থ্য আছে ১০০, ২০০, ৩০০ যে যা পারেন। নবীর পরিবারের প্রতি ভালোবাসা, আরে তারা তো সাহাবায়ে কেরাম তো জিহাদের ময়দানে যে আল্লাহর দ্বীনকে সমুন্নত করতে যায় নিজের জীবনকে দিয়ে দিয়েছে। আমরা তো জীবন দিতে পারি না, শুধুমাত্র আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য কিছু টাকা, জান এবং মাল উভয়টা দরকার হয়। আমরা আমাদের মাল আল্লাহর রাস্তায় রেখে সবাই একটু চেষ্টা করি।